সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। জাঙ্কুকে বাসার সবাই চলে এসেছে। জিমিনকে বউ সাজানো হলো। এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য বউকে নিয়ে আসতে বলা হলো। জাঙ্কুককে কবুল বলতে বলায় জাঙ্কুক 3বার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে নিল। জিমিনকেও তাই বলা হলো, জিমিনও তাই করলো। এরপর কাজী সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন, তারা যেন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে এবং সারা জীবন সুখে সংসার করতে পারে। হঠাৎ করেই তে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে পড়লো আর জোরে চিৎকার করলো, না, এটা হতে পারে না, এটা কখনো সম্ভব না। ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তের। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। তখনই তার মনে হলো সে তার রুমে ঘুমিয়েছিল। তার মানে এটা তার স্বপ্ন ছিল। তে এতক্ষণ স্বপ্ন দেখছিল জাঙ্কুক স্যার অন্য কারো হয়ে গেছে। ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তে। কিন্তু জাঙ্কুক স্যার তো সত্যি সত্যি আজ অন্য কারো হয়ে যাবে। তে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 6টা বাজে। কাল রাতের কথা মনে পড়তেই তের মনটা আবারও খারাপ হয়ে গেল। সে তখন মনে মনে ভাবলো, আমি এতক্ষণ ধরে ঘুমিয়েছিলাম আর কেউ আমাকে উঠালোও না ঘুম থেকে। ঠিক সেই সময় রুমে আসলো জিমিন। জিমিন তখন তেকে দেখে বলল, কি রে, তোর ঘুম ভাঙলো? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। মা বলল তুই নাকি অসুস্থ, তাই আসতে পারবি না। দেখ তো আমাকে কেমন লাগছে। অনেক মানুষ বাসায়, অসহ্য লাগছে। তুই তো জানিস আমি বেশি মানুষ পছন্দ করি না, তাই তোর রুমে আসলাম। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। তে আর কোনো কথাই বলো না, ওয়াশরুমে চলে গেল। তে চলে যাওয়ার সাথে সাথে জিমিন আবারও সুগাকে কল করলো। তখনই একটা লোক ফোন ধরলো আর জিমিনকে বলল, এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? দেখছো সুগা তোমাকে ইগনোর করছে, তবুও তুমি বিরক্ত করেই যাচ্ছ তাকে। সুগা তোমার সাথে কথা বলতে চায় না, তুমি আর এখানে ফোন বা মেসেজ দিবে না। এই কথা বলেই লোকটা ফোন কেটে দিল। জিমিন তখন বলল, শুনুন, একটা বার আমার কথা শুনুন প্লিজ। কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ পেল না। জিমিন বুঝতে পেরেছে কলটা কেটে দেওয়া হয়েছে। জিমিন তখন মন খারাপ করে বসে পড়লো আর মনে মনে ভাবতে লাগলো, কেন করলে সুগা এরকম আমার সাথে? কি দোষ ছিল আমার? আমি তো তোমাকে ভালোবাসতে চাই নাই, তবে কেন এসেছিলে আমার জীবনে? আর এখন আমার সব কিছু এলোমেলো করে দিয়ে আমাকে অবহেলা করছো। আমি যে আর পারছি না সুগা। এই কথা বলেই জিমিন কান্না করা শুরু করে দিল। তো ওয়াশরুমে গিয়ে দেখলো তার হাত ভর্তি মেহেদি, হাতের মাঝখানে জেকে লেখা। তের যতদূর মনে পড়ে সে তো মেহেদি দেয়নি হাতে, তাহলে মেহেদি দিল কে তাকে? তে শাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো আর রুমে এসে দেখলো জিমিন নেই। তে তখন মনে মনে ভাবতে লাগলো, এ কি, আপু আবার কোথায় গেল? এখানেই তো ছিল। তে একটা সালোয়ার কামিজ পরে বাইরে গেল। বর এসেছে, বর এসেছে বলে সবাই চিৎকার করছে। তের আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক চলে এসেছে। তে চোখে পানি নিয়েই বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি আর পারছি না। এমন কপাল যেন শত্রুরও না হয়। নিজের চোখের সামনে নিজের কাছের মানুষটা অন্য কারো হয়ে যাচ্ছে। জিমিনকে জাঙ্কুকের পাশে বসিয়ে দেওয়া হলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। দূর থেকে সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তে। জিমিন আর জাঙ্কুক দুইটি মানুষ যেন পাথর হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই, যেন মাটির পুতুল তারা। যার যেভাবে খুশি ব্যবহার করছে। সবার খুশির জন্য দুইজন চুপচাপ সব কিছু সহ্য করে নিচ্ছে। কাজী সাহেব জিমিনকে কবুল বলতে বললে জিমিন কিছু বলার আগেই সুগা তার দলবল নিয়ে পুরো বিয়ে বাড়ি ঘেরাও করে ফেললো। সুগা কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, খুব শখ তাই না তোর বিয়ে পড়ানোর? এখন উপরে গিয়ে বিয়ে পড়াবি। কাজী সাহেব তখন ভয়ে ভয়ে বলল, আমার কোনো দোষ নেই, আমার কাজই এটা, তার জন্য আপনি আমাকে মারবেন? আমি আপনার বাবার মতো হই। এই বাড়িতে কোনো বিয়ে হবে না, লাশ ফেলে দিব আমি। এই কথা বলেই সুগা জিমিনের চুল ধরে টেনে তাকে বসা থেকে দাঁড় করালো আর জিমিনকে বলল, খুব শখ তাই না রে অন্য কাউকে বিয়ে করার? তোকে বলেছিলাম না আমাকে যা ইচ্ছে খুশি তাই করিস, কিন্তু অন্য কারো হবার এমন দুঃসাহস কোনো দিনও দেখাবি না। এর পরিণাম খুব খারাপ হবে। তুই আমার কথা অমান্য করেছিস। এতদিন সুগার ভালোবাসা দেখেছিস, এখন এই সুগার ঘৃণা দেখবি। কতটা ভয়ঙ্কর হতে পারে আমি তা দেখবি তুই। জিমিন তখন বলল, ছাড়ুন আমাকে, লাগছে আমার। এতদিন পর মনে পড়লো আমার কথা। এই কথা বলেই জিমিন চুপ হয়ে গেল, আর কিছুই বলল না। সুগা আরো শক্ত করে জিমিনের চুল টেনে ধরলো।
জিমিন ব্যথায় চিৎকার করছে, সবাই ভয়ে চুপ হয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। কালো পোশাক পরা ভারী দেহের মানুষগুলো বন্দুক হাতে পুরো বাসা ঘিরে দাঁড়িয়ে আছে। পালিয়ে যাবার কোনো সুযোগ নেই, মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা, তাই চেনারও উপায় নেই। এত দূর থেকে সবকিছু দেখছিল জাংকুক। এসব দেখে রেগে এসে সুগার গালে থাপ্পড় বসিয়ে দিল। সুগা তখন জাংকুকের দিকে না তাকিয়ে বলল, এই কে রে? কার এত বড় সাহস আমার গায়ে হাত তোলে? বন্দুক হাতে সামনের দিকে তাক করে বলল সুগা। আর জাংকুকের দিকে তাকিয়ে বলল, জাংকুক তুই? জাংকুক তখন সুগাকে বলল, হ্যাঁ আমি। এটা কোন ধরনের ব্যবহার সুগা? এই শিক্ষা পেয়েছিস তুই? আমার থেকেও কি তোর রাগ বেশি? সুগা এবার মাথা নিচু করে ফেললো, কিছুক্ষণ চুপ থেকে বলল, জাংকুক তুই জানিস না এই মেয়েকে পাওয়ার জন্য কত বড় বেয়াদব হতে পারি আমি। এই মেয়েকে বলেছিলাম আমি ছাড়া অন্য কারো হবার দুঃসাহস যেন না দেখায়, কিন্তু মেয়েটা তাই করলো। ওকে আমি শেষ করে দিব। জাংকুক তাড়াতাড়ি করে সুগার কাছে গেল আর বলল, রাগ করিস না সুগা, ভালোবাসা এভাবে হয় না রে। রাগ না দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দেখতি, মনের কোণে কোথাও না কোথাও তোর জন্য একটা জায়গা তৈরি হয়ে যেত। রাগ দিয়ে ভালোবাসা হয় না রে, ভালোবাসতে সুন্দর ব্যবহার আর ধৈর্যের দরকার। তুই চিন্তা করিস না, তোর বিয়ে জিমিনের সাথেই হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব। তখনই তে বলল, এটা আবার কেমন ধরনের কথা? জিমিন আপুর সাথে তো জাংকুক স্যারের বিয়ে হওয়ার কথা, তাহলে এই ছেলেটা আবার কি? এই ছেলেটা এসে কি সব কথা বলছে আপু? জিন তখন তেকে বলল, চুপ, আর একটা কথা বলবি না তে। আর আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনি দিলে কি আর না দিলে কি, জিমিনকে আমি বিয়ে করবই। ও শুধু আমার বউ হবে। এতে যে বাধা দিতে আসবে আমি তাকে শেষ করে ফেলবো। জিমিন শুধু আমার। ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হতেও দিব না। ওকে মেরে নিজেই নিজেকে শেষ করে দিব। রাগে কথাগুলো বলতে লাগলো সুগা। তখনই আরেন বলল, কি বেয়াদব ছেলে রে বাবা, আমি কিছুতেই বিয়ে দিব না বেয়াদব ছেলের সাথে আমার মেয়ের। দরকার পড়লে সারা জীবন আমার মেয়েকে ঘরে বসিয়ে রাখবো। জাংকুক তখন বলল, আন্টি আঙ্কেল আপনারা প্লিজ একটু শান্ত হন। আপনি সুগাকে যতটা খারাপ ভাবছেন ও অতটা খারাপ নয়। জিমিনকে খুব বেশি ভালোবাসে, তাই এমন পাগলামি করছে। আমি ওকে ছোট থেকেই চিনি, ও খুব ভালো। তখনই জিন জাংকুককে বলল, এই ছেলে তোমার কি হয় জাংকুক? তুমি কিভাবে চিনো ওকে? আর ওর হয়ে এত কথা কেন বলছো? পরে যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলে তার দায়ভার কি তুমি নিবে? জাংকুক হালকা হেসে বলল, আন্টি ও আমার ফুপ্পির ছেলে, সম্পর্কে আমার ফুফাতো ভাই হয়। ওকে আমি কোনোদিনও ফুফাতো ভাই মনেই করিনি, নিজের ভাই মনে করে আসছি। আর আমি আপনাকে কথা দিলাম, জিমিনের যদি কিছু হয় তার দায়ভার আমি নিব। আরেন তখন বলল, না, এটা কোনোভাবে সম্ভব না। জিমিনের জন্য আমরা তোমাকে পছন্দ করেছি, এই ছেলেকে আমরা পছন্দ করি না। সুগা তখন বলল, আপনার পছন্দ হলে কি আর না হলে কি, তাতে আমার কিচ্ছুই যায় আসে না। জিন তখন জিমিনের কাছে আসলো আর বলল, জিমিন এই ছেলেটা কি বলছে? তুই এই ছেলেটাকে আগে থেকে চিনিস? আমাদেরকে বলিস না কেন তুই? জিমিন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই জিন বলল, চুপ করে আছিস কেন? থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেব। সত্যি করে বল, এরকম গুন্ডা মাস্তান ছেলেকে তুই আগে থেকে চিনিস? আর এই ছেলে তোকে বারবার ভালোবাসি ভালোবাসি কেন বলছে? সব কথা বল আমাকে খুলে জিমিন। জিমিন তখন ভয় জিন আর আরেমকে সব কথাই খুলে বলল। তা শুনে আরেম আর জিন বেশ অবাক হয়ে গেল। জিন তখন জিমিনের কাছে আসলো আর বলল, এত বড় কথা তুই আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিস? আগে এই কথাটা বললেই তো বিয়ের দিন এত বড় তামাশা হতো না। সব আত্মীয় স্বজন আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, তারা আমাদেরকে কি মনে করছে একবারও ভেবে দেখেছিস তুই? তোর জন্য আমাদের মান সম্মানটা শেষ হয়ে যাবে জিমিন। জাংকুক তখন বলল, প্লিজ আন্টি আঙ্কেল, সুগার সাথে আপনার মেয়ে জিমিনের বিয়ে দিয়ে দেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সুগা জিমিনকে অনেক সুখে রাখবে, কখনো কোনো কষ্ট দিবে না। প্লিজ ওদের বিয়েটা দিয়ে দিন। আরে আর জিন তখন বলল, আমাদেরকে একটু সময় দাও, আমাদের একটু ভাবার জন্য সময় লাগবে। এই কথা বলেই তারা রুমের ভিতরে চলে গেল। সবার মুখে চিন্তার ভাব। তখনই আরেম আর জিন সেখানে আসলো আর বলল, শুধুমাত্র জাংকুকের কথায় আমরা জিমিনের সাথে সুগার বিয়ে দিচ্ছি, না হয় এই গুন্ডা মস্তানের কাছে আমরা আমার মেয়ের বিয়ে কোনো দিনও দিতাম না। আর
জিমিনের যদি কোনো কিছু হয় তার দায়ভার জাংকুক আর তার পরিবার নেবে। সুগা তখন বলল, চিন্তা করবেন না শাশুড়ি আম্মা, আপনার মেয়ের কোনো কিছুই হবে না। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যে আপনাদেরকে সে ভুলেই যাবে। এরপর সে কাজীকে বলল, কাজী বিয়ে পড়ানো শুরু করুন। এরপর কাজী ভয় ভয় সুগা আর জিমিনের বিয়ে পড়ালো। তখনই জাংকুক তার পরিবারকে বলল, চলো আমরা এখন বাসায় চলে যাই। তখনই জিসু আসলো আর বলল, জাংকুক তোর মাথা খারাপ হয়ে গেছে? বউ ছাড়া বাসায় ফিরলে লোকে কি বলবে? কতটা অপমানিত হতে হবে, আর বাবা মা এটা কি করে সহ্য করবে? জাংকুক চুপ করে আছে। জিন তখন জাংকুকের কাছে আসলো আর বলল, আমি তোমাকে কি বলবো বাবা, সত্যি লজ্জায় আমার বলার কিছু নেই। আমার মেয়ে যে অন্য কাউকে ভালোবাসে এটা আগে জানলে আমি তোমার সাথে কোনোদিনও জিমিনের বিয়ে দিতে রাজি হতাম না। তখনই জাংকুকের মা আরেনকে বলল, এসব বলে এখন আর কি হবে? আমাদের যা ক্ষতি করার তা তো করেই দিয়েছেন, এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? বউ নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছি আমরা, এর থেকে অপমানের আর কি হতে পারে বলেন? আরেন তখন বলল, তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের খালি হাতে ফিরতে দিব না। আমি আমার তেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই জাংকুক, তোমরা কি আমার তেকে মাফ করে মেনে নিবে? জাংকুক কোনো কথাই বলছে না, কিন্তু জিসো আরেমের কথায় বেশ খুশি হলো। তখনই সে আরেমকে বলল, কিন্তু স্যার তে তো জাংকুককে বিয়ে করতে চায় না, তে কি রাজি হবে এই বিয়েতে? তখনই জিন বলল, তেকে রাজি করানোর দায়িত্ব আমার, আমি বললে মেয়েটা ঠিক আমার কথা শুনবে। তে তখন আসলো আর বলল, আমি কি খেলনা নাকি, যার যেভাবে ইচ্ছা খেলবে আমার সাথে? আমি জাংকুক স্যারকে বিয়ে করব না। জাংকুক তখন বলল, তে যদি আমাকে বিয়ে করতে না চায় তো আমি কেন থেকে জোর করে বিয়ে করব? আমিও থেকে বিয়ে করব না। আর আমার জন্য মেয়ের অভাব পড়েছে নাকি যে আমার তেকেই বিয়ে করতে হবে? এই কথা শুনে তের মনটা খারাপ হয়ে গেল। তখনই জিন তের কাছে আসলো আর বলল, তে আমি আর একটা কথা শুনতে চাই না, আমি যা বলবো তাই হবে। তোর এত সাহস হয়ে গেছে তুই আমার মুখে মুখে কথা বলিস? যিশু তখন জাংকুকের কাছে আসলো আর বলল, পাগল ভাই আমার, কেউ না জানলেও আমি তো জানি তুই তেকে কতটা ভালোবাসিস। তুই যে অভিমান থেকে তেকে বিয়ে করতে চাইছিস না সেটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি, আর তোর ভালোর জন্যই আমরা এসব কিছু করছি। আরেন তের হাত ধরে বলল, মা এমন করিস না রে, এক মেয়ে তো আমাদের সম্মান নষ্ট করেছে, এখন যদি তুইও এমন করিস তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বল? তোর কাছে হাত জোর করছি, আমাদের অসম্মান হওয়া থেকে বাঁচিয়ে দে মা। জাংকুককে তুই বিয়ে কর, জাংকুক অনেক ভালো ছেলে, আমি কথা দিচ্ছি জাংকুক তোকে কখনো কোনো কষ্ট দিবে না, আমি জাংকুককে অনেক আগে থেকেই চিনি। তখনই তে বলল, বাবা তুমি এভাবে করে কথা কেন বলছো? তে এরপর তার বাবা মার জোরাজোরিতে জাংকুককে বিয়ে করতে রাজি হয়ে গেল। তেকে বউ সাজিয়ে জাংকুকের পাশে বসানো হলো। তে ভয়ে চুপ করে আছে, সেই সাথে ভেতরে ভেতরে খুব খারাপ লাগছে তার, আজ তার বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে বলে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। জাংকুককে কবুল বলতে বললে জাংকুক 3বার কবুল বলে দিল, তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। কাজী সাহেব এরপর তের কাছে আসলো, তেকে কবুল বলতে বললে তে চুপ করে আছে, কোনো কথাই বলছে না। একটু পরে ফোপানির আওয়াজ পাওয়া গেল, সবাই বুঝতে পারলো তে কান্না করছে। এরপর যিশু তেকে ভালো করে বুঝিয়ে বলল। প্রায় 5 মিনিট পর তে 3বার কবুল বলল, তারপর রেজিস্ট্রি পেপারে সাইন করলো। কাজী সাহেব বলে উঠল, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে, সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন, ওরা যেন সারা জীবন একসাথে একে অপরের পাশে থাকতে পারে। তারপরে দোয়া করে মোনাজাত করে কাজী সাহেব চলে গেল, সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। অপরদিকে সুগা অনেক আগেই জিমিনকে বিয়ে করার পর জোর করে তাকে সেখান থেকে নিয়ে চলে গেছে। সবকিছু শেষ করে বিদায়ের পালা। তের বাবা আরএম তখন জাংকুকের হাতে তের হাত দিয়ে বলল, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার, ভরসা করে তোমার কাছে দিলাম, আশা করি তুমি এর মর্যাদা রাখবে। জাংকুক তখন বলল, স্যার আপনি চিন্তা করবেন না, আপনার ভরসার মূল্য আমি দিব। জাংকুক এরপর তের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, আসল খেলা তো এখন শুরু হবে। তে তোমাকে তো বিয়ে করে নিয়েছি, এবার চলো আমার সাথে বাসায়, এতদিন যে আমাকে কষ্ট দিয়েছো তার সবগুলো সুদ আসলে ওসুল করব তোমার কাছ থেকে।
এই কথা বলেই তে আর জাঙ্কুক তখন গাড়িতে বসলো। তে কান্না করছে আর জাঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে। তেকে বউ সাজায় অনেক বেশি সুন্দর লাগছে। জাঙ্কুক যেন তার চোখ সরাতেই পারছে না তের কাছ থেকে। এরপর তেকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল আর বলল, কান্না করতে হবে না, আমি তো আছি, সারা জীবন তোমার সাথে থাকবো আমি। তে মুখ ভেঙচি দিয়ে জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দিল আর বলল, ছাড়েন আমাকে, জোর করে বিয়ে করেছেন, আবার বেশি বড় বড় কথা বলছে, যত সব। বাসর রাতে তে গাল ফুলিয়ে বসে আছে। জাঙ্কুক তের কাছে আসতেই তে তখন জাঙ্কুককে দেখে দূরে সরে গেল আর বলল, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না, আমার সামনে থেকে সরুন বলছি। আমার সামনেও যদি আসার চেষ্টা করেন তাহলে এই ফুলদানি এই ফুলদানি দিয়ে আমি আপনার মাথা ফাটিয়ে দিব। এটা কেমন ধরনের ব্যবহার তে? আমি তোমার টিচার, আর তাছাড়া আজকে থেকে কিন্তু আমি তোমার হাজবেন্ড। তার মানে তোমার সাথে আমার 2 রকমের সম্পর্ক। তো আমাকে সম্মান দিয়ে কথা বলো। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নেই, বাবা মার জন্য আমি আপনাকে বিয়ে করেছি। তাই না? তো জিমিনের সাথে বিয়ে হওয়ার কথা যখন আমার ছিল, তাহলে তুমি এত কষ্ট পাচ্ছিলে কেন, কান্নাকাটি করছিলে কেন? দেখুন, আমি মোটেও কান্নাকাটি করি নাই, আর আমার কোনো কষ্টও লাগছিল না। তাই জিমিন কিন্তু আমাকে সব কিছুই বলেছে, তুমি কত কান্নাকাটি করছিলে আর কত কষ্ট পেয়েছো তুমি। ঠিক আছে, এটা আপনার ভুল ধারণা, কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি। আচ্ছা তে, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? তাহলে ভালোই হতো জিমিনের সাথে আমার বিয়েটা হয়ে গেলে। জিমিনও আমাকে ভালোবাসতো না, আমিও তাকে ভালোবাসতাম না, দুইজনের কোনো কষ্টই হতো না। কিন্তু তোমাকে বিয়ে করে যে আমার কষ্টটা আরও বেড়ে গেল। মানে কি বলতে চান, আমাকে বিয়ে করে আপনার কিসের কষ্ট বেড়েছে? এই যে আমি তোমাকে ভালোবাসবো কিন্তু তুমি আমাকে ভালোবাসবে না, ওয়ান সাইড লাভ হয়ে গেল না এটা? হ্যাঁ, তো কেন বিয়ে করেছেন আমাকে? তখন মানা করে দিলেই পারতেন। মানা করতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, তোমার এই সুন্দর মুখখানা দেখে আমি আর নিজেকে করতলে রাখতে পারলাম না, তাই তো সুযোগ বুঝে তোমাকে বিয়েটাও করে নিলাম। আর আজ তো আমাদের বাসর রাত, এত কথা বলো না তো, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, আসো আসো তাড়াতাড়ি, আমরা বাসর রাত করবো, আসো। ছি, আপনার লজ্জা করে না এসব কথা আমাকে বলতে? লজ্জা কিসে, তুমি তো আমার বউ, বউয়ের সাথে কি আবার লজ্জা পেতে হয় নাকি? দেখুন, আমার লজ্জা করছে, আমি আপনার সাথে এমন কিছুই করবো না। তে ভালোবাসি তো তোমাকে, তাও রাগ করে থাকবে আমার সাথে? শুনুন মিস্টার হাজবেন্ড, রাগ করা অভিমান করা আমার দায়িত্ব, আর আমার অভিমান ভাঙানোর দায়িত্ব হচ্ছে আপনার। আমি সারা জীবন রাগ করে থাকবো, অভিমান করব, আর আপনি সারা জীবন আমার এভাবে রাগ অভিমান ভাঙাবেন, বুঝতে পেরেছেন? যদি সারা জীবন আমার অভিমান ভাঙানোর দায়িত্ব নিতে পারেন, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। জাঙ্কুক তখন তেকে নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল, এত অভিমান ভালো না, তোমার এই অভিমানের কারণে আমাদের জীবনে দেখলেই তো কত ঝামেলা আসলো। ভাগ্যিস সুগার টাইম মতো চলে আসলো, না হলে কিন্তু আজ আমরা দুইজন কতই কষ্ট না পেতাম। তে একটাবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো। বলবো, তার আগে আপনি চোখ বন্ধ করেন। আমার ভালোবাসি কথাটা বলতে লজ্জা লাগছে। ভালোবাসি কথা বলতে আবার কিসের লজ্জা? না, আপনি চোখ বন্ধ করেন। জাঙ্কুক তখন বাধ্য হয়ে তের কথা মতো চোখ বন্ধ করলো। তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কপালে একটা চুমু দিয়ে বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে। তাহলে আসো আমরা এখন বাসর করি। না, আমার কেমন যেন ভয় ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমি তো আছি। অবশ্য আমি তো তোমার টিচার, তুমি যে বিষয়ে জানো না সেই বিষয়ে তোমাকে জানানোর কিন্তু দায়িত্ব আমার। মানে কি বিষয়ে জানি না আমি? এই যে বাসর রাতে কি হয় এসব কি তুমি জানো? কিভাবে জানবো? আমাকে আগে বিয়ে হয়েছে যে আমি জানবো? সেটাই তো আজকে আমি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কিভাবে বাসর রাতে কি কি করতে হয়। ছি, আপনি অনেক বেশি খারাপ। এসব কি কথা বলছেন আমাকে? আমার লজ্জা করছে তো। আজকে কোনো লজ্জা হবে না, আজকে শুধু ভালোবাসাবাসি হবে। এই কথা বলেই জাঙ্কুক তেকে নিজের বুকে টেনে নিয়ে আসলো আর তের কপালে একটা চুমু দিয়ে বলল, আমার পাগলিটা, খুব ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি তে।